বাংলাদেশে সন্ত্রাসী হামলার সম্ভাবনা নিয়ে সতর্ক করেছে যুক্তরাজ্য। মঙ্গলবার ঢাকায় ব্রিটিশ হাইকমিশন বিদেশি নাগরিকদের উদ্দেশ্যে হালনাগাদ ভ্রমণ পরামর্শে এই সতর্কবার্তা দেয়। ভ্রমণ সতর্কতায় বলা হয়েছে, বাংলাদেশে নির্বিচার সন্ত্রাসী হামলা চালানো হতে পারে। জনাকীর্ণ এলাকা, ধর্মীয় স্থাপনা ও রাজনৈতিক সভা সমাবেশ সহ বিভিন্ন জায়গা সম্ভাব্য ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। হাইকমিশন আরও জানিয়েছে, কিছু গোষ্ঠী এমন ব্যক্তিদের লক্ষ্যবস্তু করছে যাদের ইসলাম বিরোধী জীবনধারা বা মতামত রয়েছে বলে তারা মনে করেন। এই সতর্কতার পর বিদেশি নাগরিকদের নিরাপত্তা বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া হাইকমিশন আরও বলেছে, মাঝে মাঝে সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে হামলা চালানো হয়েছে এবং পুলিশ ও নিরাপত্তা বাহিনীও হামলার লক্ষ্য হয়েছে। এসব হামলায় বিশেষ করে প্রধান শহরগুলোতে বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। তবে বাংলাদেশি কর্তৃপক্ষ এই ধরনের পরিকল্পিত হামলা প্রতিরোধে কাজ করছে। ভ্রমণের জন্য সতর্কতা জারি করে যুক্তরাজ্যের হাইকমিশন পরামর্শ দিয়েছে, চারপাশ সম্পর্কে সতর্ক থাকতে হবে। বিশেষত পুলিশি স্থাপনাগুলোর আশেপাশে সতর্কতা অবলম্বন করতে হবে। বড় ধরনের সমাবেশ বা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি সংবলিত এলাকাগুলো এড়িয়ে চলুন। বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে হাইকমিশন জানিয়েছে, 2024 সালের জুলাই ও আগস্টে বাংলাদেশের ব্যাপক সহিংসতা দেখা দেয়, যার ফলে বহু প্রাণহানি ও আহতের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি এখনও অস্থির রয়েছে এবং রাজনৈতিক মিছিল ও সমাবেশ এখনও অব্যাহত রয়েছে। এসব সমাবেশ সহিংসতায় রূপ নিতে পারে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে পরিণত হতে পারে। পাশাপাশি দেশজুড়ে শহর ও নগরে বিক্ষোভ, ধর্মঘট, সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে, যা প্রাণঘাতী হতে পারে। হাইকমিশন আরও জানিয়েছে, বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতা পুলিশের কার্যক্রমে প্রভাব ফেলছে। কিছু থানায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে, তবে বেশিরভাগ থানার কার্যক্রম পুনরায় সচল করা সম্ভব হয়েছে। তবে সব পুলিশ সদস্য এখনও কাজে ফিরেননি। রাজধানী ঢাকা এবং অন্যান্য শহরে অপরাধী চক্রের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। ডাকাতি, সহিংস অপরাধ এবং ধর্ষণের ঝুঁকির ব্যাপারে সতর্কতা দেওয়া হয়েছে এবং এসব অপরাধের সম্ভাবনা নিয়ে বিদেশি নাগরিকদের সচেতন থাকতে পরামর্শ দেওয়া হচ্ছে।